সুইটিস অফিসিয়ালে আরো একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো কিছুদিন আগে দাদু আর দিদা আমাদের বাড়ি 1 বছর পর এসছে, আর কত পিঠে বানিয়ে নিয়ে এসছে নতুন নতুন ধরনের। দেখো, গুড় পিঠে তাল পিঠে তো খেয়েছো, তার সঙ্গে পোড়া পিঠেও এনেছে, যেটা দিদা না দারুণ করে। আর দেখো, রাত চলে এসছে দিদা দাদুর সাথে দেখা করতে, কারণ এতদিন বাদে এসছে, তাই দাদু দিদার সাথে একটু দেখা করে যাবে না, তাই কাজে যাওয়ার আগে দেখতেই পাচ্ছ একটু দাদু দিদার সাথে গল্প করলো, দেখা করলো, তারপরে কাজে যাবে। দাদুর জন্য বানালাম গরমা গরম ইপ্পি। চলো দাদুকে দিয়ে আসি। নাও, কি করে আনতে দাদুর জন্য? খাও, খেয়ে দেখো। আমি খাবো না বলে বানাইনি। তো দেখতেই পাচ্ছ দাদুর জন্য ইপ্পি বানিয়ে এনেছি, নতুন নতুন একটা জিনিস, বিশেষ করে দাদুর কাছে। তো দাদু এখন নাতনির হাতে ইপ্পি খেতে ব্যস্ত, দেখতেই পাচ্ছ মন দিয়ে এখন ইপ্পি খাচ্ছে। তার পরের দিন কি হলো দেখো, তার পরের দিন তাল ফুরুলি আবার বানিয়েছে। দেখো, দিদা তো আগের দিন বাড়ি থেকে বানিয়ে এনেছিল, আবার পরের দিন আমাদের এখানে এসে তাল ফুরুলি বানিয়েছে। দেখো, দিদা বাড়িতে আছে আর পিঠে হবে না, সেটা আবার হয় নাকি? দিদা পিঠে বানিয়েও আনবে, আবার এসেও পিঠে খাওয়াবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর তাল ফুরুলি। তারপরে এনেছিলাম আইসক্রিম, দেখতেই পাচ্ছ। এখানে আমাদের খেতে খেতে দাদুর ভাবলাম দাদু খাচ্ছে, একটু ভিডিও করি। ও বাবা, দাদুর দেখি খাওয়া শেষ। এ কি সর্বনাশ, আমি ভিডিও করার আগে দাদুর খাওয়া শেষ। পকোড়া ভাজা হচ্ছে, পকোড়া খাবো এখন। মা দিচ্ছে ভেজে, আর আমি তুলে নেবো টট টট করে। তো মা দিয়ে নিক, তারপর দেখাচ্ছি। আর এনারা কি করছে দেখো, এনারা টিভি দেখছে, টিভিতে হাঁ করে আছে। ইনিও টিভি দেখছে, আর ইনি এখন খেতে বসেছে। দেখো কি নেশা, বাপরে বাপ। দেখো গাইস, রাত 10টার সময় আমার এখন পকোড়া খাওয়ার ইচ্ছে হয়েছে। আমার না, সবাই খাবে, আমার খাওয়ার ইচ্ছাটা বেশি হয়েছে। আমি বললাম পকোড়া ভেজে দাও, তাই নিজেই ভাজতে শুরু করে দিয়েছি। মা মেখে টেকে সব কিছু করে দিয়েছে, আমি ভাজছি। দেখো, আর একবার হবে। এখানে পকোড়া ভাজা হচ্ছে। কে খাই বলো 10টার সময় পকোড়া? আমরা খাচ্ছি। কি অবস্থা, খাবার কি ঝোঁক বলো। এই যে পকোড়া রেডি, এই যে দেখো পকোড়া ভাজলুম। খাবে? এক প্লেট দেবো? দেখো, এখন 10:30 বাজে, আমি পকোড়া খাবো। এক্ষুনি তুলে দিয়ে আস, চলো তো। এই যে গরমা গরম পকোড়া, চলো। দেখো, দেখতে দেখতে দাদু দিদার সাথে কিভাবে 3-4 দিন কেটে গেল বুঝতেই পারলাম না। তো সেই দিন আবার চলে এলো দাদু দিদার বাড়ি ফিরে যাওয়ার পালা। সত্যি এই দিনটা আসলেই মন খারাপ লাগে। যখন আমাদের বাড়িতে আসে আর যখন চলে যায় ভীষণ মন খারাপ লাগে, তাও মুখে হাসি রেখেছি। কি করব বলো, দাদু দিদা তো বাড়ি যাবেই, আবার আসবে। তো আমিও যখন মামার বাড়ি যাই, তখন যখন ফিরে আসি খুবই মন খারাপ করে। এই সময়টা কেন আসে, কিন্তু কিছু করার নেই। যে যার বাড়ি তো সে তার বাড়ি যেতেই হবে, তাই না? কিন্তু ওই যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো না, সব থেকে যায় স্মৃতি হয়ে। তাই জন্য একটু ক্যাপচার করা আর তোমাদের সাথেও শেয়ার করা, কারণ তোমরা আমার ফ্যামিলি, তোমাদের সাথে শেয়ার করি আমি। দেখতেই পাচ্ছ বাসের জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে, এদিকে বৃষ্টি চলে আসার পালা। দেখতেই পাচ্ছ অলরেডি বৃষ্টি পড়ছে, আর এদিকে গাড়ি মানে বাস আসার নামই নেই, জানো। এটা ছিল আগের মাসের ভিডিও, অনেকটাই লেট হয়ে গেল। তো আগের মাসে দাদু দিদা এসেছিল, আবার বললাম পুজোর সময় এসো কিন্তু। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, পর নতুন ভিডিও নিয়ে আসছি। বাই।